হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমাদের মনটা অনেক ফ্রেশ কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি আর খুব ভোরে আমরা বের হয়েছি। ভোর 4:30টার সময় আমরা বের হয়েছি। চারদিকে কুয়াশা, কুয়াশা আর একদম অন্ধকারে ঢেকে আছে। আমাদের এত ভোরে বের হওয়ার কারণ হচ্ছে আ আমাদের ও আমরা যেখানে যাচ্ছি ওখানে খুব ভোরে লাইন ধরতে হবে। তা না হলে আমরা গিয়ে টিকিট পাবো না। সো আ ঠান্ডা, ঠান্ডা এর মধ্যে আবার সকালে উঠে যাওয়া। তো আমরা বলতে আমাদের আসতে এখানে ১.৫ ঘন্টার মতো লেগেছে। আ এখনো আলো দেখা যাচ্ছে না, একদম কুয়াশা। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। কারণ আমাদের আ টিকিট আ পাবো হচ্ছে গেট খুলবে ৮টার সময়। তারপর আমাদের টিকিট কাটতে হবে। সকালের নাস্তা আমরা নিয়ে এসেছিলাম। তাই পার্কের ভিতরে ঢোকার আগেই আমরা আমাদের সকালের নাস্তা কমপ্লিট করে ফেলেছি যাতে ভিতরে গিয়ে আর আমাদের কোনো টাইম ওয়েস্ট না হয়। আমরা পুরোটা টাইম ঘুরতে পারি। চারপাশটা এত সুন্দর ছিল, মানে কুয়াশায় ঢাকা ছিল। আসলে সবসময় এরকম ওয়েদার পাওয়া যায় না। মানে এরকম সকালবেলা তো সবসময় বের হওয়া হয় না। তো আজকে আমরা সেই সুযোগটাই নিয়ে ফেলেছিলাম। খুবই ভালো লাগছিল। আর আমাদের পেছনে কয়েকটা গাড়ি ছিল। যেহেতু এখন শীতের সিজন, তাই অতটা ভিড় ছিল না। তো বলতে আমাদের আ ৮টা বেজে গিয়েছিল। আমাদের গেট খুলে দিয়েছিল। আমরা ভিতরে চলে আসছি। ভিতরে ঢুকে তো আমরা এত সুন্দর একটা জায়গা। ১ম এ ঢুকেই আমরা হরিণের দেখা পেয়েছিলাম। আমাদের দেখেই হরিণটা বের হয়েছে। অনেকগুলো হরিণ আছে। আর এখানে ওরা মানে বলি দিয়েছে যে এখানে বিয়ার আছে, তারপর হচ্ছে অনেক ধরনের স্নেক আছে। এলিগেটর তো অবশ্যই আছে। আরো বিভিন্ন ধরনের থাকতে পারে। তো সাবধানে থাকতে হবে যারাই যাবেন। এরপর আস্তে রোদ উঠে গিয়েছিল আর চারপাশটা দেখছিলাম এত বড় এরিয়া যে মানে আপনি একবারে দেখে শেষ করতে পারবেন না। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। মানে এগুলো সব কাঠের তৈরি। আর খুবই সুন্দর, মানে আশেপাশে ওরকম কোনো আম কোলাহল নেই। যে যার মতো আসছে যে সে সেভাবেই আনন্দ করছে। একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে আপনি অনেক বেশি কাঠবিড়ালি দেখতে পারবেন। এপাশে ওপাশে আপনার ঘোরাঘুরি করবে কাঠবিড়ালিগুলা। খুবই দুষ্টু। একদম ফ্রেশ ফিল একটা জায়গা। এখানে আপনি চাইলে পিকনিক করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাম্পিং এর জায়গাও আছে। ক্যাম্পিং এর জায়গাটা হচ্ছে আলাদা। ওইটা অন্য পাশে। তো আমরা পিকনিক স্পটের এই সাইডে এসেছিলাম যেহেতু আমরা ছোটখাটো একটা পিকনিকের মতো করতে চাচ্ছিলাম। এখানে ডিরেকশন দেওয়া আছে আপনি কিভাবে কোথায় কি যাবেন আর কোন সাইডটাতে গেলে কোন প্রাণী দেখা যাবে সেগুলো দেওয়া আছে। বলতে আমরা আমাদের সেই জায়গাটায় চলে এসেছি। মানে আমরা যখন এই শীতের সিজন তো আমরা অনেক সকালবেলা এসেছি, তো এত সকালে আমরা আর পানিতে নামি নাই। আমরা ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, বাট অত বেশি ঠান্ডাও ছিল না। এই পানিতে কিন্তু অনেক মাছ আছে, কিন্তু একটা মানে এখানে দেখলাম যে কেউ এই মাছগুলাকে ধরে না বা কোনো ধরার চেষ্টাও করে না। যে যার মতো করছে আর ওরা ওদের মতো থাকছে। অথচ আমাদের বাংলাদেশে হলে এগুলা একটাও থাকতো না। যাই হোক, আমরা ঘুরে ফিরে দেখছিলাম সব জায়গায়। আমরা যেহেতু শীতের সিজনে এসেছি তাই মোটামুটি ওরকম ফ্রি ছিল। বাট আপনি সামার সিজনে আসলে এরকম ফ্রি পাবেন না। কারণ সামার সিজনে অনেক ভিড় থাকে এখানে। আর তখন আসলে আপনাকে অবশ্যই ভোর ৩টার সময় আপনাকে এসে লাইন ধরতে হবে। তাছাড়া আর এখানে লিমিটেশন আছে যে
সারাদিনে প্রায় ১৫০টার মতো গাড়ি ওরা পারমিশন দেয় ঢোকার। তো যেহেতু শীতের সিজন তাই আমাদের আর ওই সমস্যাটা হয় নাই। আমরা সুন্দর মতোই ঢুকে পড়েছিলাম। এই জায়গাটায় আসলে মনে হয় মানে এখানেই থেকে যাই, এত সুন্দর একটা ফিল ছিল। হালকা, হালকা ঠান্ডা আবার উম সব মিলিয়ে খুবই সুন্দর। যত মানে উম দিন হচ্ছিল মানে সূর্যটার যত বাড়ছিল, সূর্যের তাপ, রোদ উঠছিল ততই মানে বেশি ভালো লাগছিল। আমরা অপেক্ষা করছিলাম কখন আরেকটু রোদ উঠবে, তারপর আমরা পানিতে নামবো। এখানে অনেক ছোট, ছোট মাছ দেখা গিয়েছিল। আমরা এখানে হাঁটতে, হাঁটতেই আমাদের এই যে এখানে সাইডেই হরিণ আসছিল। এখানে অনেক হরিণ দেখেছি। নেচার যারা পছন্দ করেন তাদের জন্য বলবো বেস্ট একটা প্লেস এটা। আমরা আবার পানি ধরে দেখেছিলাম যে আসলে পানিতে নামা যাবে কিনা, পানি বেশি ঠান্ডা কিনা। তবে এই ঠান্ডার মধ্যে পানির যেরকম টেম্পারেচার থাকার কথা সেরকম না। ওরা পানির টেম্পারেচার কন্ট্রোল করে। যেহেতু এখন ফল সিজন চলছে তাই চারপাশটা একদম হলুদে ভরপুর ছিল। রোদের পরিমাণটা বাড়ার সাথে সাথে আমরা রেডি হয়েছি সাঁতার কাটার জন্য। সবাই যে যার মতো আমরা ফ্লোটিং নিয়ে এসেছিলাম, যাতে করে সাঁতার কাটতে সমস্যা না হয়। ফ্লোটিং গুলো আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। আর আপনি চাইলে এখানে আপনি চাইলে বিভিন্ন প্রোগ্রামও করতে পারবেন। এই যে আমাদের সাইডেই একটা প্রোগ্রাম হচ্ছিল, ওয়েডিং প্রোগ্রাম। আমরা অনেকক্ষণ পানিতে সাঁতার কেটেছিলাম। বাচ্চা-কাচ্চা আমরা। রোদটা অনেক বেশি থাকায় পানিতে ভিজতে অনেক ভালো লাগছিল। তো অনেকক্ষণ পানিতে ভিজাভিজি করার পর আমরা অবশেষে আম উঠে খাওয়া-দাওয়া করলাম। তারপর খাওয়া-দাওয়া শেষে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম। সবকিছু ঘুরে ফিরে দেখলাম। এত সুন্দর নেচারটা ছিল ওই টাইমটায়, মানে বিকেলের টাইম। আমরা একটু এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল। তো এক সাইডে বাচ্চারা প্লে করছিল আর আমরা যারা বড়রা ছিলাম তারাও একটু আনন্দ ফুর্তি করছিলাম। বিকেলের টাইমটা অনেক বেশি সুন্দর ছিল। আপনার মনই চাবে না যে আপনি এখান থেকে বাসায় চলে যান। মনে হবে এখানেই সারাদিন থেকে যাই, ঘোরাফেরা করি, আড্ডা দেই সবাইকে নিয়ে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।